ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ এবং পুলিশি টালবাহানার প্রতিবাদে সোচ্চার হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। আজ প্রশাসনের দুর্বলতার বিরোধিতা করে সোনামুড়া এসডিপিও অফিস ঘেরাও করল যুব কংগ্রেস। এদিন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিরোধী দলের কর্মীদের ওপর ক্রমাগত আক্রমণ করেছে শাসক দল বিজেপি। বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে। তার দাবি, শাসক দলের ভয় পেয়েছে, তারা বুঝে গিয়েছে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে সক্ষম হলে নির্বাচনে জয়লাভ করবে, কিন্তু দুঃখের বিষয় প্রশাসন নির্বিকার। রাজ্যবাসী সকলেই দেখছেন যে প্রত্যেক দিন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনে যে কংগ্রেসের প্রার্থী এবং অন্য বিরোধী প্রার্থীদের উপরে যেভাবে আক্রমণ এই রাজ্যের রাক্ষস সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার, যেটাকে আমরা ভারতীয় জুমলা পার্টি বলি, তারা ভয় পেয়েছে। তারা জানে যদি প্রার্থী এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে দাঁড়ায় তাহলে তাদের কোনোখানেই তারা জিততে পারবে না। তাদের পায়ের নিচের থেকে মাটি চলে গেছে, তাই সেই ভয়ে তারা আক্রমণ চালাচ্ছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় যে আমাদের যে প্রশাসন যারা আশ্বাস দিয়েছিল যে খুব ভালোভাবে তারা এই পঞ্চায়েতটাকে সম্পূর্ণ করবেন, তাতে টোটালি তারা ব্যর্থ। তারা দলদাসের মতন কাজ করছে। খুব অবাক করার বিষয় যে আমাদের 14 তারিখ নমিনেশন দেওয়ার কথা ছিল। ওরা ফোন করে বলেছে যে 14-15 তারিখ দেবেন না, কারণ ওদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই এবং আমরা যাতে মহরমের পরের দিন দেই 18 তারিখ। কালকে বিকেলবেলা ওরা এসডিপিও সাহেব ডেকে বলছেন যে আমরা আপনাদেরকে কোনো রকম সিকিউরিটি দিতে পারবো না, আপনার নমিনেশন দিতে পারলে দেন, না দিতে পারলে দেবেন না। এরকম মানে ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো হয়েছে। এবং আমরা ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে যে এতবার বলা সত্ত্বেও একটি প্রাণও হারানো গেছে। আপনারা জানেন বিরোধী দলের একজন প্রার্থীর প্রাণ হারানো গেছে। কালকেও বিশালগড়ায় কংগ্রেস দলের ওপরে আক্রমণ করা হয়েছে। কিছুদিন আগে বিশালগড়ে কংগ্রেসের এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে কংগ্রেসের কালকে দেখবেন বামুটিয়াতে আমাদের কংগ্রেস প্রার্থীর ওপরে আবার আক্রমণ করা হয়েছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তারা দলদাস হিসাবে কাজ করছে। এবং আমরা আজকে এসডিপিও সাহেবের কাছে এসেছি জিজ্ঞেস করতে যে কালকে যে আমরা ভক্সনগর এবং নলছড়ের যে প্রার্থী নমিনেশন আমরা ফিল করতে যাব, সেখানে আপনি কেন ব্যর্থ এবং বাহিনী থাকা কারণ আপনারা কেন রাস্তায় বসে থাকা ভক্সনগরের রাস্তায় বাংলাদেশ থেকে নিয়ে আসা কিছু উগ্রবাদীদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। দিন দুপুরে তারা ওপেন ফায়ার করছে, বোম ফেলছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তারা ভয় পায় শাসককে কিছু বলতে, এবং তার বিরুদ্ধে আজকে যুব কংগ্রেস এই লড়াইতে আজকে নেমেছে। এবং আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না দেবে যে কালকে সিকিউরিটির সাথে তারা আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেবেন, ততক্ষণ আমরা এখানে ধর্নায় বসেছি।